চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। চুপ কেন? প্রশাসন কি করে? প্রশাসন কি করে? অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তুলে নেব আমরা, তুলে নেব আমরা। মাদকের চামড়া, মাদকের ঠিকানা এই বাংলা হবে না। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মাদকে মামলে প্রশাসন কি করে? প্রশাসন কি করে? মাদকে মামলে খুনিরা খুন করে। প্রশাসন কি করে? মাদকেরা আমাদের বিক্রি করে। প্রশাসন কি করে? তার পরিবারের 3 জনকে আহত করে এবং কি হসপিটালে নেওয়ার পথে তার নিজের মা মৃত্যুবরণ করে, তার বাবা ভাই বোন মাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেকেই বলবে বা কালকে রীতিমতো বলে আসতেছে নাকি আমাদের মিছিলেও এই মাদক কারবারির মতো লোকের আছে। আমিও বলতে চাই আমাদের মিছিলে যদি আজকে মাদক কারবারির মতো লোকেরা থাকে, তাদের সহযোগী থাকে, তারা আজকে এখান থেকে সাবধান হয়ে যায়। আমরা তাদেরকে মানা করি না আপনার মিছিল আসেন না, আমরা বলেছি আসেন একসাথে লড়বো। কারণ শুনছি চোরকে নাকি গড় পাহারা দিলে গড় ঠিক থাকে, ঠিক কিনা? আমরা একই সঙ্গে বলতে চাই যে রাজনৈতিক দল মাদক গ্রহণ করবে, মাদক ব্যবসায়ীদের সাথে সহযোগিতা করবে, তাদেরকে আমরা সিন্দুরপুর ইউনিয়নের ছাত্র জনতা বয়কট করব, বয়কট। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো বিশেষণ বুঝি না। আজকে এখানে যারা সমবেত হয়েছে, এখানে ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও আছে। আমরা সবাই একই কণ্ঠে বলি মাদকের কারবার, মাদকের চামড়া। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত হবে আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে যে আজকে আমাদের এখানে যে উপস্থিত ছিলেন মাইনুদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে রাত্রে থেকে আমাদের ইউনিয়নে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, তার পেছনে একমাত্র কারণ হচ্ছে মাদক। এই মাদক একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে দিতে পারে সেটা আমাদের সিন্দুরপুর ইউনিয়ন তথা পুরো বাংলাদেশের মানুষ তাই স্পষ্টভাবে দেখেছে। এই মাদককে যদি প্রতিহত করতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিহত করতে হবে। সিন্দুরপুরের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে এক একটি দুর্গ গড়ে তুলতে হবে, এক একটি ইউনিট গড়ে তুলতে হবে। মাদকের ব্যবসায়ী এবং মাদকের ডিলার যারা, তাদেরকে ধরে নিজেরা এটাকে প্রতিহত করতে হবে, পরবর্তীতে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। গতকালকে থেকে এই পর্যন্ত প্রশাসন কী রকম ভূমিকা রেখেছে তা আমরা জানি না, কিন্তু এটা স্পষ্ট যে 5ই আগস্টের পর থেকে এবং এর আগেও এর কার্যক্রম অব্যাহত ছিল, এখনো অব্যাহত আছে। এটা স্পষ্ট হয়েছে গতকালকে। মাদকের যে বয়াল থাবা আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, এটার স্পষ্ট প্রমাণ হচ্ছে গতকালকের এই ঘটনা। এটা থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে আমাদের সকলকে সচেতন হতে হবে। এখানে সকল ছাত্রদের কাছে আমার একটাই উদাত্ত আহ্বান থাকবে, আমরা একতাবদ্ধ হয়ে এই সিন্দুরপুর ইউনিয়নকে গড়তে হবে। গড়ার জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ। এই মাদককে আমরা না বলবো এবং যুব সমাজকে আমরা এই মাদকের বয়াল থাবা থেকে বাঁচাতে হলে একতাবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ। আমাদের মাদকের বিরুদ্ধে প্রতিবাদের সমাবেশ কি আজকের এখানে কি সমাপ্ত হবে? আপনারা কি এখানে কি সমাপ্ত হবে? আমরা আজ বাদ জানা যায়, আমরা বসবো কিভাবে কি করা যায়, প্রশাসন কাছে যাব, মাদক অধিদপ্তর কাছে যাব। যারা অধিদপ্তরের নামে সরকারি চাকরি করে, টাকা আসে টাকা খায়, কিন্তু কোনো কার্যক্রম আমরা দেখি না। পুলিশ প্রশাসনের কাছে যায়, আমার দাগুমঞ্জি মডেল থানার কাছে যায়, আমার মনে হয় ওনারাও কোনো না কোনোভাবে পার্সেন্টেজ পায়। যদি পেয়ে না থাকে তাহলে ওনাদের কোনো অ্যাকশন কেন দেখি না? 5ই আগস্টের পর তো মাদক থাকার কথা না, যেহেতু সব কিছু সরে গেছে মাদকও সরে যাওয়ার কথা, ঠিক কিনা? এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন সিন্দুরপুর ইউনিয়ন ছাত্র দলের প্রতিনিধি রেখে তারিফুল ইসলাম তারিফ ভাই।
সংগ্রামী উপস্থিতি, গতকাল ঘটার পরে দিলপুর গ্রামের যেই হত্যাকাণ্ডটা ঘটেছে, আমরা এখানে সিন্দুরপুর ইউনিয়ন ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছি, সর্বপ্রথম সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা এখানে যারা এসেছি, আমরা কি কেউ এখানে মাদক গ্রহণ করি? আমরা মাদক বিক্রি করি? তাহলে আমরা এখানে কেন এসেছি? আমরা মাদকের বিরুদ্ধে কথা বলতে এসেছি। আমরা পূর্বেও দেখেছি মাদকের বিরুদ্ধে সবাই অগ্নিঝরা স্লোগান দেয়, মাদকের সাথে আমরা কেউ নাই, কিন্তু মাদক কি কেউ বলে কেউ খায়? মাদকের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারাও রাতের অন্ধকারে এই মাদকের সাথে জড়িত। আমরা এখানে আজকে একটা হত্যাকাণ্ড ঘটার পরে আমরা আমাদের পরিবার, আমরা যে হত্যাকাণ্ডটা ঘটেছে, আমরা এখানে একটা অদৃশ্য ছায়ার কাছে আমরা শত্রু হয়ে দাঁড়িয়েছি। আমরা যারা আজকে এখান থেকে আমরা যারা মাদকের স্পটগুলো তালিকা করব, যারা মাদক সেল করে তাদের তালিকা করব, একটা অদৃশ্য ছায়া আমাদেরকে তালিকা করবে। আমরা যারা এখানে আছি আজকের পর থেকে মাদকের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে জিরো টলারেন্স। নয়তো মাদক থাকবে, নয়তো আমরা থাকবো। আজকের এই ঘটনার পক্ষেও আমি বলবো যে আজকের এই যে রাফি ঘটনাটা ঘটাইছে, আজকের রাফি কিন্তু একদিনে ঘটায়নি এই ঘটনা। এই রাফি পরিবার থেকে অনেক দিন ধরে সে মানসিকভাবে পারিবারিকভাবে সে টর্চার হয়ে আসতেছে। আমরা যদি কালকে তার স্বীকারোক্তিটা দেখি, সে বলতেছিল মা 7:30টার দিকে এসে, মা আমার কাছে খুব খারাপ লাগতেছে, আবার একটু আদর করে দেন, আমার মাথার উপর হাত বুলাই দেন। তখন মায়ের, আমি খুনির কোনো সাপোর্ট নিচ্ছি না, কিন্তু ওর কথা যদি আমরা বুঝতে পারি ও পরিবার থেকে কোনো সাপোর্ট পায় নাই। আজকে না, শুধু গতকালকার নয়, অনেক দিন থেকে সে বিদেশ ফেরত একজন প্রবাসী। সে যখন দেশে আসে, যুদ্ধের কারণে সে দেশে চলে আসে, সে মাদকের সাথে কম বেশ জড়িত। কিন্তু এই পরিবার যদি তাকে সাপোর্ট দিত, আমরা এরা যারা এখানে আছি আমাদের সবার পরিবার আছে, আমাদের এরকম ছোটোখাটো রাফি সমাজে অনেক আছে, কিন্তু আমরা এই রাফিদেরকে যদি যত্ন না করতে পারি, সে সমাজ থেকে, সে পরিবার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। সে পরিবার থেকে যখন দূরে সরে যায়, সে তখন মাদক কিন্তু সে মায়ের পেট থেকে আসে মাদক গ্রহণ করে না, সে সিগারেট খায়, সিগারেট থেকে গাঁজা খায়, গাঁজা থেকে বাবা খায়, সেভাবে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তখন তার মানসিক বিকাশগ্রস্ত হওয়ার পরে সে সমাজের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, সে পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হয়, এভাবে করে সে সমাজ থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো আমাদের সমাজে যারা আমরা সামাজিক মহল আছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সামাজিক প্রতিনিধিত্ব করি বিদায় আমরা এখানে আসছি, আমাদের ইয়াং জেনারেশনের জন্য আমরা ভালো চাই বিদায় আমরা এখানে আসছি। তো আমরা যারা এখানে আসি, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যারা এখানে আসি আমাদের যেরকম ছোটোখাটো রাফিগুলো আছে, এই রাফিগুলোর আমরা যত্ন নিব। সেকেন্ডে আমি যাদেরকে দোষ দিব, এদেশের পলিটিশিয়ানদেরকে, ক্ষমতাসীন দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা প্রশাসন আছেন, প্রশাসন যদি ঠিক থাকে এই মাদক 1 সপ্তাহের মধ্যে সিন্দুরপুর থেকে নির্মূল হওয়া সম্ভব। আর আমরা যারা স্থানীয় প্রতিনিধিকে দোষ দিব, পলিটিশিয়ানদের দোষ দিব, আসলে সকল পলিটিশিয়ান খারাপ না, আমরা যাদেরকে দোষ দিব জনপ্রতিনিধি। আমাদের সিন্দুরপুরের ইউনিয়নে রাইট নাও কোনো জনপ্রতিনিধি আছে? জনপ্রতিনিধি নাই। আমাদের আহ্বান থাকবে যারা আমাদের সিন্দুরপুর ইউনিয়নের আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে 1 সপ্তাহ সময় নিয়ে যদি বলেন যে আমরা মাদকের বিরুদ্ধে, মাদক নির্মূল করে ছাড়বো, আমরা ছাত্র জনতা আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং ইসলামী আন্দোলনের প্রতিনিধি মাহিন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার কথা সবাই শুনতেছেন এখানে? আমরা তো সবাই এখানে জেনজি বা যুবক, যারা আমরা সবাই তো যুবক, তাই না? একটা কথা বলতে হচ্ছে, কালকে যে ঘটনা ঘটছে এটা আমার এলাকার মধ্যে ঘটছে, সিন্দুরপুর ইউনিয়নের মধ্যে ঘটছে। একটা কথা না বললেই নয়, আজকে যখন আমাকে কেউ কল দিচ্ছে, আমার অন্য রিলেটিভ কেউ বলতেছে ভাই আপনার ফেনী জেলার মধ্যে আপনার এলাকায় ঘটনা ঘটছে, তখন প্রথমে লাগিয়েছে আমার গ্রামে ঘটছে, মানে আমার ঘটছে, আমার বাড়িতে ঘটছে, আমার ইউনিয়নে ঘটছে, আমার জেলায় ঘটছে। তখন আজকে যদি আপনার ভাই ঘটনা ঘটতো, আপনার মার কী হতো? আজকে যে যুব সমাজকে যে মাদক দিচ্ছে, ফেন্সিডিল দিচ্ছে, ইয়াবা দিচ্ছে, কারা দিচ্ছে? আমরা আগে জানতাম যে স্বৈরাচার একজন ছিল, তার মাধ্যমে তার প্রতিনিধি দল বা তার কিংবা তার যে প্রশাসন দিচ্ছে। আমরা আজকে যে প্রশাসনকে যে মেসেজটা দিই কিংবা সাংবাদিকদেরকে যে মেসেজটা দিই যে আপনারা মাদক নিয়ে কাজ করেন, বা প্রশাসনকে যদি বলি আপনারা মাদক নিয়ে কাজ করেন, তারা কখনো কাজ করতে যাবে না। দেখেন, কিছু উচ্চক্র মহল রয়েছে, কিছু রাজনৈতিক ব্যক্তি রয়েছে, যাদের কারণে মাদকটা সাপ্লাই হয়। 88% মাদক কিন্তু বাইরের রাষ্ট্র থেকে আসে।
88% মাদক যখন বাইরের রাষ্ট্র থেকে আসে, সিন্ধুপুর ইউনিয়ন কোথা থেকে আসে? সিন্ধুপুরের জেনজি পোলাপান যারা যে মাদক কালকে খেয়েছে, সে তো মাদক ক্রয় করছে কার থেকে? অবশ্যই সিন্ধুপুর ইউনিয়নের একজন প্রতিনিধি থেকে সে মাদকটা ক্রয় করছে। প্রতিনিধিটা কার সাপোর্টে চলছে? অবশ্যই সে একটা রাজনৈতিক দলের সাপোর্টে চলতেছে। অবশ্যই দেখবেন যে মাদক খায়, যে মাদক সেবন করে, যে মাদক বিক্রি করে, সে রাজনৈতিক কোনো সাপোর্ট পাচ্ছে। তা আমি বলবো অবশ্যই যারা এখানে জেনজি পোলাপান রয়েছেন, সিন্ধুপুর ইউনিয়নে কেউ মাদক বিক্রি করে, যে কোন রাজনৈতিক দল হোক, হোক বিএনপি, হোক জামাত, হোক ইসলামী আন্দোলন, হোক এনসিপি, তাদেরকে প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমাদের টাকায় চলে প্রশাসন, আমাদের টাকায় বিএনপি খাচ্ছে, আমাদের টাকা জামাত খাচ্ছে, আমাদের টাকা এনসিপি খাচ্ছে। কারণ সমাজের যে টাকাগুলা, যে কালকে যে সেই গাঁজা সেবন করুক, যে ইয়াবা সেবন করুক, সাত থেকে 88% টাকা কিন্তু ব্যবসায়ী খেয়েছে। ব্যবসায়ী থেকে লাভ শতাংশ কিন্তু সেই রাজনৈতিক দলে খেয়েছে। এটা আপনারা জানেন কি জানি না? 5 আগস্টের পর থেকে কিংবা দেশে যে মাদকগুলো আসে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছে যে 30 এপ্রিল থেকে মাদক নিয়ন্ত্রণ করবে, তো 10 মে কেন মারা গেল আমাদের ভাই? 10 মে কেন মারা গেল আমাদের মা? 10 মে কেন মারা গেল আমাদের বাবা এবং মেয়ে? তাই জন্য বলবো যে ঐক্যবদ্ধ থাকবেন এবং রাজনৈতিক দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে সমাজটাকে নষ্ট করবেন না। তাই ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং সিন্ধুপুর ইউনিয়নের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সবাই এখানে একসাথে হয়েছি শুধুমাত্র মাদকের বিরুদ্ধে। সো আমাদের কর্মসূচি একটা মিছিল করছি, সবাই একটু 2 মিনিট কথাবার্তা বলছি, এখানে শেষ না। সো হয়তো আমরা এটা এনশিওর করবো যে আজকের পর থেকে আমরা সিন্ধুপুর ইউনিয়নে মাদকের প্রবরচনা করতেছি। সো প্রবরচনা করার জন্য আমাদেরকে আগামীতে যা কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটা নিয়ে আমরা হয়তো ইনশাল্লাহ জানাজার পরবর্তীতে বসবো। ঠিক আছে? যারা এই ব্যাপারে দায়িত্ব নিতে আগ্রহী, আমি জয় বলতেছি, উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি। ঠিক আছে? আমি মাদকের বিরুদ্ধে আছি, এখন আমার সাথে আসি কজন দাঁড়াবে, ওটা হচ্ছে দেখার বিষয়। আওয়ামী লীগ, বিএনপি নেতা, বড় নেতা, ওগুলো গোনার সময় নাই। যদি মাদক সিন্ধুপুর ইউনিয়নের মাদক বন্ধ করার জন্য মব করতো, তাহলে মবই সই। আমি জয় মব করতে রাজি আছি। ঠিক আছে? কোন ব্যবসায়ী আছে, কোন নেতা কারে শেল্টার দেয়, ওই খবর যদি হয়, আমি জয় মব করতে রাজি আছি। আমি মব করে সিন্ধুপুর ইউনিয়নের মাদক সাইকেল বন্ধ করে দিব। ঠিক আছে? সো আমি সবাইকে একটা এনশিওর করে কথা বলতে চাই যে আপনি আপনার জায়গা থেকে ও মাদকের বিরুদ্ধে ওই কথাটা বলেন যেটা বলা প্রয়োজন, আপনার মন যেটা চাচ্ছে ওইটা বলেন। যদি আমি সাজিদ আছে, সাজিদরে বলতে যারা আছে নাম ধরে বলতেছি, যে সাজিদ যদি এখন একটা SMS দেয়, কারো বিরুদ্ধে একটা পোস্ট করে, ওর উপর যদি হামলা আসে, আমি জয়, কেউ না আসুক, আমি জয় যাই সাজিদের পাশে দাঁড়াবো। এরকম প্রত্যেকটা পার্সনকে আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি, আপনি আপনার জায়গা থেকে মাদক যে কিছু করতেছে, আপনি একটা পোস্ট দেন, একটা লেখেন, একটা মেসেজ দেন, আমি আপনার পাশে চাই দাঁড়াবো। আমার পাশে কে দাঁড়াইছে ওটা দেখার বিষয় না। সো মাদক এমন একটা বিষয় ভাই, যে ছেলে তার মাকে মারি ফেলছে, এর থেকে বড় কিছু তার হইতে পারে না। ভাইয়ে ভাই মারে, ভাইয়ে কাকা মারে, কাকা ভাতিজা মারে, ভাই ছেলে মারি ফেলছে। এরপরে আসলে যে ভাই আরো পরবর্তী কিছু হোক, তারপর আমরা উদ্যোগ নিব। এরপরে তো ভাই হওয়ার আর কিছু নাই। ঠিক আছে? সো আমরা সবার প্রতি অনুরোধ করব যে এখন থেকে সোচ্চার হন, এখন থেকে সোচ্চার না হন, হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে যে আছে সে হয়তো এখন মাদক সেবন করে বসে আছে। কারণ মাদকের ব্যাপারটা এখন এমন পর্যায়ে চলে গেছে, আপনি জানো না যে কে মাদক বিক্রি করতেছে। আপনি যা দেখবেন বুঝতে পারবেন না যে একদম কোটটায় পরে এতে লাটসাপ, কিন্তু ওর পকেটে গুটি আছে কয়েকশো, বিক্রি করার জন্য কাস্টমার খুঁজতেছে। সো ওই মানুষগুলোকে চিহ্নিত করেন। সিন্ধুপুর ইউনিয়ন আমি মনে করি আজকের এই কর্মসূচি, এই বিক্ষোভ মিছিল এখানে শেষ না। আমরা এখানে শো অফ করার জন্য, সেলফি তোলার জন্য আসি নাই। সো এই মিছিলের পরবর্তী থেকে আজকের পর থেকে সিন্ধুপুর ইউনিয়নের মাদকের কবর রচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি। এই যাত্রা, সেই যাত্রার সমাপ্তি মৃত্যু, এর বাইরে আর কিছু না। আমার কত আমি কার সাথে কম্প্রোমাইজ করতে রাজি না। মত আজকে হইলেও মরবো, কালকে হইলেও মরবো, মত তো আসবেই যে কোনো ভাবে। সো আমি যদি নিজের ন্যায়ের উপর অটল থাকি, মরতে পারি, তাহলে নিজের কাছে শান্তি লাগবে, কথা এটাই। সো আমি বলতেছি আজকের পর থেকে প্রত্যেকটা, এখন সবার হাতে 6-7 যে ছোট ভাই ব্রাদাররা পরেও তাদের কাছে মোবাইল ফোন আছে। সো কোথাও মাদক কেউ সেবন করতেছে, কেউ বিক্রি করছে, আপনার কাছে ইনফরমেশন আছেন, একটা পোস্ট দিয়ে দেন যে ভাই এইটা আজকে এই জায়গায় সিন্ধুপুর ইউনিয়নের এত নং ওয়ার্ডে এই ব্যক্তি মাদক নিয়ে এই কাজটা করছে, ওটা দেন। তারপর ওইটা এনশিওর কি করতে হবে আমরা করব। যদি প্রশাসন দায়িত্ব না নেয়, আমরা দায়িত্ব নিব। আমরা দায়িত্ব নেব যদি পুরো একটা সরকার পালাই ফেলতে পারি, আর মাদক ব্যবসায়ী কি কচুর মাথা, গুনার সময় নাই তো এগুলা। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। সবাই আসছেন, জেনজিরা আসছে, জেনজির ব্যাপারে সোচ্চার এতজন মানুষ দেখে সবাই ভালো লাগছে। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এত কষ্ট করে এখানে আসছেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা যদি কোনো মাদক গ্রহীতার এবং বিক্রেতার ভিডিও ফুটেজ বা ইনফরমেশন যদি দিতে পারি, যদি ভিডিও ফুটেজ আমাদের কাছে দিতে পারেন, তাহলে তার জন্য 2000 টাকা পুরস্কার ঘোষণা করলাম আমি।